মোর আর ভাল লাগে না এই বুড়ি বয়সে মানুষের কামলা দেওয়া, মানুষের ভুল দিলে মোর আর ভাল লাগে না। এমন একটা অকর্মার সাথে আল্লাহ মোর জোড়া করিয়ে দিছে, সে অকর্মার আল্লাহ কোনো পাওয়ার দেয় নাই, কোনো ক্ষমতা দেয় নাই যে বউ খাড়ি খুঁটি খোয়া। না তুই ভুইনেরই খাবা নষ্ট কি বালকামে খাবু। এই শালির মন্দিরে বেটি, দুইটে বেটি যে জন্ম দিছিস, তোর বেটি দুইটে কত বড় হয়েছে সেটা চোখ দিয়ে দেখিস। বেটি দুইটে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া নাকি মোর হাতের মধ্যে টেকা বসিয়ে নাই, চিন্তিতে মোর আইতের মধ্যে নিন্দে ধরে না। এই শালি মন্দিরে বেটি, জমি যে হ্যাঁ আবাদ করছো, এই জমিখানে সার দেওয়া নাগে, ঘাস দিয়ে মুঞ্জিয়ে গেছে, কামলা নিয়ে ভুঁইকে নিড়ে নাগে, সেগুলো কি তোর খেয়াল আছে? তোর বাপের বাড়ি যা যা 1,20,000 টাকা নিয়ে আয়। তোর বাপ যে হাওলাত নিয়ে গেছে, এই টাকা দেওয়ার কোনো নাম ফাম নাই, তাড়াতাড়ি টাকা নিয়ে আয়, বেটি দুটো বিয়ে দেন মই। এ অকর্মা, এ আলসিয়ে, তুই কি মোর বাপের বাড়ির মধ্যে টেহার গাছ গাইয়ে থুছিস? যখন তুই টেকা চাবু তখন মোর বাপ তোর গাছ থেকে পাড়িয়ে দিবে। এ জারুয়ে মোরা, মোর বাপের ব্যক্তিকার কত টাকা নিবে? মোর বাপ তোর কাছ থেকে 1,20,000 টাকা নিয়ে যাচ্ছে, সময় মতো মোর বাপ তোর বাড়ির টাকা দিয়ে যাবে। মোর বাপের হাতের টাকা নাই, যখন মোর বাপের হাতের টাকা হবে তখন মোর বাবা আসিয়ে তোর বাড়ি দিয়ে দেবে। এ জারুয়ে গোলাম, তোর এই 1,20,000 টাকার জন্য মোর বাপের কাছ থেকে টাকা আনি দিতে দিতে মোর বাপটা মুই ধ্বংস করিয়ে দিছ, আর তুই মোর বাপের পিছু ছাড়িস না। এই মুখখান বেশি সবর সবর করে নড়াইস নে। এই খাডিয়ে দেখিস, খাডিয়ে দিয়ে কিন্তু তোর চাপা সই একেবারে বসবার ধরিম। শালির মন্দিরে বেটি, এই মুহূর্তে টেকা নিয়ে আয়, ভুঁই বাড়ির মধ্যে পানি নেওয়া নাগে, সার দেওয়া নাগে, এই টেকা নিয়ে আয় তাড়াতাড়ি। এ অকর্মা, এ অকর্মা দেখি, তুই কি মোর বাপের বাড়ির টেকার গাছ গাড়ি থুছিস? তুই যখন টেকা চাবু তখন মুই মোর বাপের কাছ থেকে যাই টেকা চান, মোর বাপ সেই গাছ থেকে যোগ দিয়ে তোকে টেকা দিবে। হ্যাঁ, তুই যেবারে জমি আবাদ করিস সেইবারে মোর বাপ তোকে টেকা দিতে দিতে একেবারে ধ্বংস হয়ে আইছে। মুই আর মোর বাপের বাড়ির কাছে 1 টাকাও আনি দিবে বাবা না তো। এই ফকরেনির বেটি, ছোট লোকের বেটি, তোর বাপের কাছ থেকে আমি ভিক্ষে চাং। তোর বাপ যে বিয়ের সময় যৌতুকে বাবদ 1,20,000 টাকা দিবে চাইছে, এই টাকা এই যাবো তোমক দিলে না। মোর বেটি দুটো বড় হয়ে গেল, নগদ বিয়ে দেওয়া নাগে, তবু টাকা দেওয়ার কোনো নাম ফাম নাই। শালি মন্দির বেটি, এই মুহূর্তে যে টাকা নিয়ে আয়। দেখে রে জারুয়ে মোরা, তুই উঠতে বসতে মোর বাপক ফগরির বাচ্চা কয় মোক গাল পারিস না, বুঝছিস? কারণ মোর বাপ ফকির নয়। তোর বাপ কি রে? তোর বংশটা কি রে? তোর বংশটা হলো জাত কামলা কাটা। একদিন মানুষের কাম না করলে পেটের মধ্যে ভাত ঢোকে না, আর তুই বড় বড় কথা কইস মোক। দেখে মুখ সামলে কথা ক, বেশি চবর চবর করিয়ে কথা কইস নে, মুখখান বেশি চলাইস নে। এই যে সার ছিটবে নাইছ, এই সার কিন্তু ভুঁই বাড়ির মধ্যে সব ফেলে দিয়ে, গামলা দিয়ে তো চাপাটা কিন্তু ফাটে দেন। আরও ফির মোর মেজাজটা গরম হবা নাইছে। তোক জমি বারবার করিয়ে কোনো তুই কোনো কিস্তির টাকা তুলিস নে। এই যে আইত পয়লে কিস্তির টাকা দেওয়া নাকবে, হ্যাঁ সেই কিস্তির টাকা তো জোগাড় নাই, সেই কিস্তির টাকা আমি কনে থেকে দেব? তোর বাপে দিবি নাকি? তোর বাপের বেঁচে তুই আনি কিস্তির টাকা দেবু? তুই কিস্তির টাকা তুলিয়ে কি করলু? মোক সেই কথা কত। দেখে রে বুড়িয়ে, এ জারুয়ে বুড়িয়ে, তুই কিস্তির টাকা মোক সামত করিস নে, বুঝছিস? কারণ কিস্তির টাকা তুলিয়ে কি মুই মোর বাপ ভাই দিছ? কিস্তির টাকা তুলিয়ে তো মুই তোর হাতত দিছ, সেই টাকা তুই নিয়ে এখানে জুইয়ে গেলাছিস, মদ খাসিস, গাঁজা খাসিস, খায় সেই টাকা উড়াছিস। এলা ফির তুই মোক কিস্তির টাকা। আই পয়তে গ্রামের মধ্যে শোনা যায় কত মানুষ মরবে যে। হ্যাঁ, আর আল্লাহ কি তোকে চোখ দিয়ে দেখে না? আল্লাহ তোকে ধপাস করিয়ে নিয়ে কুপাস করি বাড়ি ফেলাই না কে? তুই মরিস নে কেটে বুড়িয়ে, তুই মরিবের পেছ নে। এই জারুয়ানি, সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুই 7 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলিয়ে ফরিয়াদ করিয়ে তুই আল্লাহর কাছে ক যে আল্লাহ এই বুড়িটা তুই তাড়াতাড়ি মরণ কর। হ্যাঁ, কারণ মোর মরণ হলে তুই তখন আরেকটা ভাতার ধরব। তোমরা গুলে জানেন বাহে, এই হারামজাদি বউয়ের কারণে সংসারে মোর অশান্তি।